হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি অনার্সের সিবিসিএস সিস্টেমের সাপ্লি আছে CC9 পেপারে। তো এই পেপারে আমি তোমাদের মার্কস 5 এবং মার্কস 10-এর ইম্পর্টেন্ট সাপোর্টিং এক্সট্রা সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। যারা CC8 পেপারের সাজেশন দেখোনি তোমাদের সাপ্লির, তোমাদের কিন্তু তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। আর তোমরা কিন্তু কেউ ভিডিওটি স্কিপ করবে না, পুরো দেখার চেষ্টা করবে, তাও তোমরা বুঝতে পারবে যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো সাপোর্টিং, কোনগুলো এক্সট্রা। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন মার্কস 10-এর, যেটি তোমাদের এই পেপারে বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একদম ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন। মানসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবারে পরীক্ষা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট, তাই তোমাদের বলবো ভালো করে তোমরা কিন্তু প্রশ্নটি পড়বে। নেক্সট দেখো, বাবরের ভারত আক্রমণের তাৎপর্য নিরূপণ করো। এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার জন্য কিন্তু বিশাল। আগেরটা 1 নম্বর খুবই ইম্পর্টেন্ট, তারপর তোমরা বলবো সেকেন্ড চয়েস প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটি। ঠিক আছে, নেক্সট দেখো, মুঘল ভারতে জমিদারের প্রকৃতি ও চরিত্র নির্ণয় করো। 1, 2, 3 তিনটের মধ্যে কিন্তু দুটো পরীক্ষা কিন্তু চান্স আছে, তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করবে। তারপর দেখো পরের প্রশ্ন, দেখো রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা আসতে পারে মুঘল অভিজাতদের সঙ্গে আকবরের সম্পর্ক লেখো, হয় 4 না হলে 5, দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষায় বিশাল চান্স। লাস্ট দেখো, তোমাদের মুঘল রাষ্ট্রের প্রকৃতির সম্পর্কে আলিগড় ও সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কি। 1 থেকে 6 এই 6টি প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু 3টে চলে আসবে। তোমাদের কিন্তু তার সাথে আমি বলবো এগুলোকে ভালো করে পড়ার পর অবশ্যই তোমরা কিছু সাপোর্টিং করে যেও, কারণ অনেক সময় প্রশ্ন কিন্তু অনেক সময় কঠিন হয়ে থাকে। তোমাদের 1 থেকে 6 ভালো করে পড়ার পর তারপর তোমরা সাপোর্টিং পড়বে। ঠিক আছে, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর যদি নোটস কিনতে চাও তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নেক্সট দেখো, তোমাদের সাপোর্টিং প্রশ্ন, আকবরের প্রবর্তিত ভূমিরাজস্ব নীতি সম্পর্কে সংক্ষেপে বিশ্লেষণ করো। এটিও কিন্তু সাপোর্টিংয়ের মধ্যে ইম্পর্টেন্ট আছে। লাস্ট প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা কী ছিল। তো 1 থেকে 6 ভালো করে পড়ার পর তারপর এই সাপোর্টিংয়ে 2টি প্রশ্ন ভালো করে করবে। আর তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি, জাস্ট তোমরা কিন্তু দেখে যেও, চোখে দেখা, এত বানিয়ে লিখতে পারো, প্রশ্ন খুব কঠিন হয়ে থাকে। দেখো, মুঘল যুগে কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা লেখো। তারপর রাষ্ট্র ধর্ম সম্পর্কে আকবরের অবস্থান লেখো। নেক্সট প্রশ্ন, ঐতিহাস হিসেবে আবুল ফজলের অবদান মূল্যায়ন করো। জাস্ট এটা এক্সট্রা প্রশ্ন, জাস্ট দেখে যাও, যদি প্রশ্ন খুবই কঠিন হয় যাতে অন্তত তোমরা ছেড়ে আসতে না হয়, তাহলে তোমরা পরীক্ষায় লিখতে অন্ত পারো। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের 5 মার্কসের প্রশ্ন দেখো। তোমাদের পরে দেখো 5 মার্কস ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, বদায়নী কেন আকবরের সমালোচনা করেছেন। বলবো বিশাল বিশাল ইম্পর্টেন্ট পরীক্ষা, কিন্তু একদম বলবো তোমরা কিন্তু পরীক্ষায় সব থেকে প্রবল চান্স 5 মার্কসের প্রশ্নটি। নেক্সট, দিনী ইলাহি কি কোনো নতুন ধর্ম ছিল। এটিও কিন্তু 5 মার্কস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, আকবরের সুলি কুলনীতি সম্পর্কে লেখো, হয় দেখো 2 না হলে 3, দুটোর মধ্যে পরীক্ষা দেখতে আসতে পারে, তোমাকে সেভাবে তৈরি করবে। নেক্সট, চিস্তি সিলসিলার ওপর টিকা লেখো। এখানে 4টি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা পড়বে, কিন্তু একদম মিস করবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই 4টি প্রশ্ন। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, মুঘল যুগে জলসেচ প্রযুক্তির উপর টিকা লেখো। এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শেরশাহ শাসন সংস্কার লেখো, অথবা তোমরা এখানে তোমরা করে রাখবে কাবুলিয়াত পাট্টা। ঠিক আছে, নেক্সট দেখো, হুন্ডি ব্যবস্থা। তো 1 থেকে 7 ভালো করে পড়বে, তার মানে বলবো 1 থেকে 6 সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 7টা তোমাদের সাপোর্টিং দিচ্ছি। নেক্সট দেখো, সাপোর্টিং প্রশ্ন দেখো, প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব, খানোয়া যুদ্ধের গুরুত্ব লেখো। মুঘল রাষ্ট্রে খাদ্যশস্যের বিভিন্নতার উপর টিকা লেখো। লাস্ট, সুফি সিলসিলার বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, কি বললাম, আগে 1 থেকে 6 ভালো করে পড়বে, তারপর 7, তারপর 1, 2, 3 সাপোর্টিং ভালো করে করবে এই পেপারের জন্য, অর্থাৎ CC9 পেপারের মার্কস 5-এর জন্য। ঠিক আছে, কি বললাম। আর যদি কেউ নোটস কিনতে চাও তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে তোমরা কিন্তু আমার সাথে করতে পারো। এবার দেখো এক্সট্রা প্রশ্ন, দেখো মনসবদার ও জায়গিরদার শব্দটি কি সমার্থক, অথবা মনসবদারদের জাট ও সাওয়ারপদের পার্থক্য। নেক্সট প্রশ্ন, ইকতা ও জায়গিরের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, প্রথম পানিপথ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ গুরুত্বপূর্ণ কেন। এটিও কিন্তু বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। খালিসা, জাগির ও পাইবাই কি, এগুলো এক্সট্রা প্রশ্ন,
অন্তত তোমরা চোখের দেখা দেখে যে প্রশ্নগুলো যাতে লিখে আসতে পারো, যাতে সাপ্লি না পেতে হয়। আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা চেষ্টা করো, তোমরা কিন্তু এমনভাবে তোমরা কিন্তু পড়া করে যাবে যাতে তোমাদের কিন্তু প্রতিটা প্রশ্ন যাতে তোমরা কিন্তু লিখতে পারো, তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করবে। আগে ইম্পর্টেন্ট, তারপর সাপোর্টিং, তারপর এক্সট্রা, যাতে এমনভাবে তৈরি করবে যাতে তোমাদের কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে আসতে না হয়। তো এই ছিল তোমাদের CC9 সাপ্লি সাজেশন হিস্ট্রি অনার্সের 4th সেমিস্টার CBCS সিস্টেমে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য।